কে করলো না, কে ভালো বললো, কে মন্দ বললো, কে সমর্থন করলো, কে অসমর্থন করলো, কোনো যায় আসে না। যদি ইসলামে আছে আপনি করে যান, পৃথিবীর একদিক হলেও আপনি করে যান, সমস্যা নেই, কিচ্ছু হবে না। আপনাকে হেলাতে পারবেন, আপনি আল্লাহর পক্ষে আছেন। আর যদি কোনো বিষয় সমর্থনযোগ্য না হয়, প্রমাণ না থাকে কোরআনে হাদিসে সাহাবার চরিত্র থেকে, তাহলে সেইখান থেকে সরে আসেন। পৃথিবীর মানুষ আপনাকে জাহান্নামী বললেও কোনো সমস্যা হয় না, কারণ কে জান্নাতে যাবে কে জাহান্নামে সেটা ফয়সালা আল্লাহ করবেন, মানুষের ফয়সালার কথা চলে না। অতএব আমরা সহজ মেনে বুঝের বিষয়টা যে আমরা যা কিছু করব, যা কিছু বলবো সেই জায়গাতে কোরআন বা হাদিসে কোনো দলিল আছে কিনা একবার হলে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ একটা সুন্নত না করলে জবাবদিহি করতে নাও হতে পারে, একটা সুন্নত ছেড়ে দিলে জবাবদিহি করতে নাও হতে পারে, কিন্তু যদি আপনি একটা বিদআত করেন আপনাকে জবাবদিহি করতে হবে। যে কথা বললাম মনে হয় যে আপনি কোনো একটা মানুষ সারা জীব সুনাম না করে জিজ্ঞাসা করবেন না, কিন্তু যদি আপনি ভুল করেও কোনো একটা মানুষের নামে ভুল একটা কথা বলে দেন, আপনাকে জবাবদিহি করতে হবে। ভালো কথা না বলে জবাবদিহি করতে হবে না, কিন্তু মন্দ কথা বললে কিন্তু জবাবদিহি আপনাকে করতে হবে। ঠিক একইভাবে সুন্নত না করলে হয়তো জবাবদিহি করতে নাও হতে পারে, কিন্তু বিদআত করলে আপনার জবাবদিহি করতে হবে। 100টা সুন্নত ছুটে যাক সমস্যা নেই, 100টা সুন্নত ছুটে যাক সমস্যা নেই, একটা বিদআত ভুল করে করবেন না, না আপনাকে সমস্যায় পড়তে হবে। কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে, রসুলের হাতে হাউজে কাউসে পানি পান করতে বঞ্চিত হতে হবে, এমনকি আপনাকে জাহান্নামেও যেতে হতে পারে একটা ভুলের জন্য। অতএব সাবধান থাকতে হতে পারে। যে কোনো ধরনের ভুল থেকে সরার চেষ্টা করেন, ঠিক করার চেষ্টা করেন, কম হলেও করেন, কিন্তু ভুল করার চেষ্টা মোটেও করবেন না। সমাবেত জুমার মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সূরা নূরের 15 নম্বর আয়াত পড়েছি, তার সাথে সাথে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ ইত্যাদি গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ হাদিস পরিবেশন করেছি। এই সকলকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। যে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা আজ করতে পারি, তার সংক্ষিপ্ত যদি বিষয়বস্তু দাঁড় করানো যায়, তাহলে সংক্ষেপে যেটা বললে হয় যে তরিকা শুধু রসুলেরই হতে হবে, তরিকা শুধু রসুলেরই হতে হবে। পৃথিবীর মানুষ সংখ্যায় যতই বেশি হোক না কেন, ব্রেন যতই বেশি হোক না কেন, পদ্ধতি যতই উন্নত হোক না কেন, মতবাদ বা মতামত যতই ভালো মনে হোক না কেন, তার চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যদি কোনো বিষয়ের উপরে রাসূলুল্লাহ কোন তরিকা দেখিয়ে থাকেন, কোন পদ্ধতি শিখিয়ে থাকেন, তাহলে সেই পদ্ধতিটাই চূড়ান্ত, তাতে মানুষ সেটাকে গ্রহণ করতে পারুক তাও ঠিক, আর গ্রহণ করতে না পারুক তাও সেটাই ঠিক। কারণ হচ্ছে পৃথিবীর মানুষের সমস্ত মানুষের ব্রেনকে একত্রিত করলেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলা করা সম্ভব হবে না। তার যতগুলো কারণ, সংক্ষেপে কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে থেকে কোনো তরিকা দেখিয়ে যাননি, বরং ওই সকল কথাগুলোই বলেছেন, ওই সকল তরিকাই দেখিয়েছেন যেগুলো আল্লাহ তাকে বলেছেন, আল্লাহ ওয়াহি করেছেন, আল্লাহ শিখিয়েছেন বা আল্লাহ তাকে বলতে বলেছেন। তার স্পষ্ট কথা হলো এটাই যে রসুলের তরিকা মানে হচ্ছে আল্লাহর তরিকা, রসুলের তরিকা মানে হচ্ছে আল্লাহর তরিকা। সেটা একাধিক ক্ষেত্রে হতে পারে, বাহ্যিক দিক থেকে আমি যাব না, কারণ পৃথিবীর মানুষ তাকে সবাই মিলে যে সম্মান করে এমনটা বলা সম্ভব না। একাধিক মানুষ শত্রু মনে করেন, তাকে শত্রুতা পোষণ করে থাকছে, তার বিরুদ্ধে মন্তব্য করছে। অতএব তাদেরকে নিয়ে আজকে কথা নয়, কিন্তু তাদেরকে নিয়ে আমার কোনো মন্তব্য আজকে থাকছে না, বক্তব্য থাকবেও না, কারণ তাকে নিয়ে আমার ব্যতিব্যস্ত নই আমরা। কারণ পৃথিবী একদিক হয়ে গেল, আমার কাছে আমার রসুলই প্রিয়, এটাই চিরসত্য কথা। আমি এখানে কোনো দ্বিমত পোষণ করতে পারছি না, এটাই স্পষ্ট কথা। অতএব পৃথিবীর মানুষ যাই বলুক, সেই কথাগুলোর আমার কাছে কোনো মূল্য নেই, সামান্য ধুলো পরিমাণও মূল্য নেই, যদি সেই কথাটা আমার রসুলের বিরুদ্ধে যায় তবে। অতএব তাদেরকে নিয়ে কোনো ব্যতিব্যস্ত আমি নই। কিন্তু যখন সমস্যা তখন বেশি বেড়ে যায়, তখন সমস্যা বেশি মারাত্মক রূপ নেয় যখন দেখা যায় তাকে ভালোবাসা দাবিকারী ব্যক্তিরা তার বিরুদ্ধাচারণ করে, তখন সমস্যাটা বড় আকার নেয়, তখন আপত্তিটা বড় আকার হয়, তখন দুঃখটা বড় হয়, তখন কষ্টটা অনেক বেশি হয়। যারা নিজেকে মুসলিম বলে, যারা মুহাম্মদ রাসূলের দাবি করে, যারা মুহাম্মদ রাসূল ছাড়া জান্নাত যাওয়া যাবে না কথাটা দাবি করে, তারা যখন রাসূলের কথা আপত্তি করে, অমান্য করে, তখন কষ্ট
কষ্টটা বেশি হয়। আর কথা সেটাকে নিয়ে আজকে হবে, আজকে কথা ঠিক ওটাকে নিয়েই হবে। আর এইখানেই আমাদেরকে বুঝে নিতে হবে যে শুধুমাত্র অমুসলিমরাই বা ইসলামের শত্রুরাই রাসূলের বিরোধিতা করছে না, বরং আমাদের ভিতরের মানুষরাও যারা ইসলামের দাবিদার, যারা মুসলিম বলে দাবি করে, তারাও ইসলামের বিরোধিতা করছে। আর একাধিক ক্ষেত্রে ইসলামকে তারা অবজ্ঞা করছে, অমান্য করছে, অনীহা করছে, মানতেই পারছে না। এরকম একাধিক রেকর্ড আছে, একটা নয় কিন্তু একাধিক বিষয় আমরা উল্লেখ করতে পারি। তবে হ্যাঁ, সব বিষয়ে কথা বলা সম্ভব না। আজকে শুধুমাত্র একটা হাদিস পড়েছি, সেই হাদিসে একটা বিশেষ শব্দ রয়েছে, আর সেই শব্দের ভিত্তিতে আজকে কথাগুলো আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর তারপরে মনে করি দিই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে একটা আয়াত বলেছে, আয়াতটাকে প্রথম পড়ে নি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ কি বলছেন, আমরা কি বলি। যখনই আমরা কাউকে খারাপ বলি, যখনই কাউকে আমরা সমর্থন করতে পারি না, যেহেতু সেই ইসলামের বাইরে কথা বলছে, তখন তিনি মনে করেন আমাদের প্রতি একটা দোষারোপ করা হচ্ছে, আমাদেরকে আপত্তি করা হচ্ছে, আমাদেরকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমি দিচ্ছি কি? এখন দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি একাধিক জিন এবং মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছি, জাহান্নাম তৈরি রেখেছি। আল্লাহ বলছেন না, আমি তো বলছি না। এখন এই মানুষগুলো যে মুসলিমদের মধ্যে হবে না, কোনো গ্যারান্টি আছে? বলেছে এখানে, না বলেননি কিন্তু। একাধিক মানুষ, একাধিক জিন সম্প্রদায়ের জন্য আমি জাহান্নাম প্রস্তুত রেখেছি, তৈরি রেখেছি। কাদের জন্য? কারা মানুষ, সে মানুষ কারা হতে পারে সেটা আল্লাহ বলছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা কারা? যাদের অন্তঃকরণ আছে, বোঝার শক্তি আছে, কিন্তু তারা বোঝে না। তার মানে আল্লাহর দেওয়া বুঝ শক্তিকে তারা কাজে লাগায় না, বোঝার চেষ্টা করে না। হাজারো বুঝিয়ে যান, আপনি বুঝবেন না, সে হাজারো বোঝা সে ব্যক্তি বুঝবে না। আর এই জন্যই আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন, একটা মানুষকে হিদায়াত পাওয়ার জন্য, একটা মানুষের সঠিক পথ পাওয়ার জন্য, হিদায়াত পাওয়ার জন্য, দ্বীন পাওয়ার জন্য, ইসলামকে মানার জন্য একটা আয়াতই যথেষ্ট হয়ে যায়, একটা দলিলই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যে বুঝবে না, তার কাছে হাজারো দলিল কোনো কাজে আসবে না, হাজারো যুক্তি কোনো কাজে আসবে না। ওরা কোরআন পেশ করে কোনো সমস্যা মিটবে না, পুরো হাদিস শাস্ত্র পেশ করে কোনো সমস্যা সমাধান হবে না। তার মানে এক শ্রেণীর লোক থাকবে যারা আপনি যাকে চেষ্টা করলেও তাকে সঠিকটা বোঝাতে সক্ষম হবেন না। সারাদিন আপনি বুঝালেন, সকাল থেকে আপনি তালিম করলেন, দার্স দিলেন, বোঝালেন, দাওয়াত করলেন, সব সে বুঝলো, ঠিক সন্ধ্যা হলো আর আমি তোমারটা মানতে পারলাম না, আমি তোমারটা মানতে পারলাম না। একটা উদাহরণ দিই এখানে। আবু তালেব নাম আমরা সকলে জানি তো, আবু তালেবের নামটা আমরা সকলে জানি। কোন ব্যক্তি? আপাতত সেই সময়ে আল্লাহ রাসূলের সব থেকে বড় সাপোর্টার, সব থেকে বড় মানে দায়িত্বশীল, তাকে আগে বাড়ানো সব থেকে বড় মুখ্য মাধ্যম একটা, যিনি সেই মুহূর্তে রাসূলুল্লাহকে ছেলের থেকেও বেশি ভালোবাসছিলেন। কে? আবু তালেব না? যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, রাসূল কি বলেন? কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। কি বলছেন? একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কিয়ামত আমি দেখবো আল্লাহর সাথে কি বলতে, ওয়াহাজ্জু বিহা ইনদাল্লাহ, আমি যা দিয়ে কিয়ামতের দিনে আমি আল্লাহর সাথে আপনার এই বিষয় নিয়ে কথা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে নেন। মোটামুটি রেডি হয়েছিল পড়ার মতো করে, রেডি হয়েছিল না? যে হয়তো পড়ার মতো করে হয়েছিল, হ্যাঁ একটা হয়তো পড়বেন হয়তো। ইত্তবসর আবু জাহেল এসে বললেন, শেষ মুহূর্তে পাল্টে খেয়ে যাবে, যেটা হয় আর কি বললে, এসে শেষ মুহূর্তে তুমি ধর্ম পাল্টে ফেলবে, দাদা বাপ দাদাকে সব উড়িয়ে ফেলবে, সব ভুল করে কিছু প্রমাণ করবে। আর লাস্টে কি বললো? আমি আমার পূর্বপুরুষের উপরেই মৃত্যুবরণ করলাম, আর মৃত্যু হয়ে গেল। অবস্থা কি হলো? জান্নাত জাহান্নাম, জান্নাত না জাহান্নাম। কে মানলো না? আবু তালেব। কার কথা মানলো না? পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, যার কথা কোনো কম বেশি হতো না, যার কথার মধ্যে নিষ্ঠতা ছিল, যার আদর্শে সারা বিশ্ব আজও স্বীকার করতে বাধ্য, সেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তাকে দাওয়াত দিয়েও, কাছে নিয়ে এসেও তাকে দাওয়াত দিতে পারেন, হিদায়াত দিতে পারলেন না, হিদায়াতে আসতে সে পারলো না। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে চান তাকে হিদায়াত দিতে পারেন, মানে আপনার ইচ্ছা হলেই দেবে হিদায়াত পাবে, এমনটা সম্ভব নয়। এটা স্পষ্ট বার্তা হচ্ছে, যদি পৃথিবীতে কোনো মানুষের কথা, রাসূলের কথা অস্বীকার হয়, তাহলে পৃথিবীর কোনো মানুষের কথা গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে। এটা সত্যি কথা, এটাই সত্যি কথা। অতএব আপনি সকাল থেকে সন্ধ্যা অবধি বুঝিয়ে যান, দেখবেন শেষ মুহূর্তে ওটাই বলবে যে না, আমি এটাই ঠিক আছে, আমি এখানেই
ঠিক আছে, এমন লোকের সংখ্যাটা কম আছে নাকি? জি না, কম নেই, আজও আছে, আগামী থাকবে, কিন্তু এটা সত্যি কথা। যাক, এই কথা বলছিলাম, আল্লাহ কি বল, লাহুম কুলুবুন, এই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, বোঝার শক্তি আছে, সে বুঝ শক্তি দিয়ে কাজে লাগায় না, সে বুঝতে চায় না। কি বললেন? একাধিক জিন সম্প্রদায়, একাধিক মানুষ সম্প্রদায় আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, তাদের একটা প্রথম গুণ হচ্ছে তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝবে না। এটা শুধু একদিকে নেবেন না, তিন দিকে কথা বোঝানো যেতে পারে। এই কথাটা তিন শ্রেণীর মানুষের ক্ষেত্রে কাজে লাগতে পারে। এক শ্রেণীর মানুষ যারা মুশরিক, কাফের, অমুসলিম, তাদের ক্ষেত্রে আপনি দাওয়াত দেন, কথা বলেন, সে বুঝবে না, তাদের অন্তর মরে আছে। 2 নম্বর দিক হচ্ছে আমাদের মুসলিমদের মধ্যে যারা ইসলামকে দেখেও না দেখা করে, জেনেও না জানা করে, এক শ্রেণী মানুষ। আর এক শ্রেণী হচ্ছে যারা দিন বুঝেন, ভালো করে বুঝেন, একাধিকবার কথা বলা হয়, সে কথাটা কানে নেয় না, মানে শোনার চেষ্টা করে না, শুনে সেটাকে প্রতিক্রিয়া দেখায় না। হতে পারে সে যে কোনো মতবাদ থেকে, যে কোনো মতামত থেকে, হতে পারে সে যে কোনো দল থেকে, শুনবে না কথা, কিন্তু কানে আসবে না কথা। আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকরণ তারা বোঝে না, তারা বোঝার চেষ্টা করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা শুনে না, তাদের চোখ আছে, তারা শুনে দেখে না, চোখ আছে কিন্তু তারা সেই চোখ দিয়ে দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না। তার মানে বোঝার শক্তি কাজে লাগায় না, চোখ কাজে লাগায় না, কান কাজে লাগায় না। প্রথমে বললেন এদের জন্য জাহান্নাম, আল্লাহ বললেন, কিন্তু আমি বলছি না, কি বললেন? এক শ্রেণীর জিন, এক শ্রেণীর মানুষ, এদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। তাদের গুণ হচ্ছে তারা বোঝে না, তারা শোনে না, তারা দেখে না। তার মানে শোনেও শুনে না, দেখেও দেখে না, আর তারা বুঝেও বোঝে না। এটা একটা দিক ছিল। তার থেকে মারাত্মক কথা পরে বলছেন, কি বললেন? উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশুর ন্যায়। আমি বলছি না কিন্তু, আমাকে বলবেন না, এরা হচ্ছে পশুর ন্যায়, প্রাণীর ন্যায়, জানোয়ারের ন্যায়। এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর ন্যায়। কারা? উলাইকা কাল আনআম, যাদের অন্তর আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, তারা হচ্ছে পশুর ন্যায়। বাল হুম আযাল, কারণ তার চাইতেও নিকৃষ্ট বা তার চাইতে গুমরা বেশি, আরো বেশি গুমরা। তার মানে সব দেখছে, আবু তালেব সব দেখলো, কিন্তু আস্তে আস্তে রসুলের নামের লোক বাড়ছে, ভালোবাসা বাড়ছে, মানুষ ইসলাম গ্রহণ করছে। তিনি ঘরে থেকেও সেটা মানতে পারলেন না, যেটাই সত্যি কথা, পারবেন না। অতএব যদি আল্লাহর পক্ষ থেকে ইশারা না হয়, তাহলে কোনো কাজ হবে না, এটা সত্যি কথা। সেটা আপনার কাছের লোক হোক আর দূরের মানুষ হোক, নিজের হোক অথবা পর হোক, পাশের লোক, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, কোনো ফারাক পড়ে না। যদি আল্লাহ হিদায়ত না দেন, তার হিদায়ত পাওয়ার সম্ভাবনা চান্সই নেই, হবেই না। কারণ আল্লাহ নিজে বলছেন, আপনি চাইলে হিদায়ত দিতে পারেন না, আমি চাইলে হিদায়ত দিতে পারি। যা সেটা আয়াত ছিল একটা। আল্লাহ কি বলেন? তারা পশুর নেই, বরং তার চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে অনিহার শিকার, এরাই হচ্ছে গাফিল, এরাই হচ্ছে গাফিল। এটা হচ্ছে একটা আয়াত। এটা জাস্ট কেন বলার কথাগুলো পরের ব্যাখ্যা আপনি বুঝতে হবে আমাদের। এখন কথা আছে, কোরআন আছে, হাদিস আছে, কোরআন আয়াতও আছে, হাদিসের একাধিক টুকরোও আছে। এখন এক শ্রেণীর মানুষ, একদিন বক্তব্য রেখেছিলাম মনে হচ্ছে, সেটা হচ্ছে দলিল দিয়ে গুমরাহ হন, মানে কোরআনের আয়াত দিয়ে গুমরাহ হচ্ছেন, হাদিস দিয়ে গুমরাহ হচ্ছেন। একজনের কথা, নাম উল্লেখ করছি না, আর নাম দরকারও নেই, চিনতে পারবেন এখানে। তিনি বলছেন নামাজ পড়া দরকার নেই। কোথায় বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে লা তাকরাবুস সালাত। জি, কোরআনের আয়াত, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যেও না। আজ পড়ানো না শুধু নয়, দলিল এটা, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যেও না। কোথায় বলা? নিসায় বলা হয়েছে। পরবর্তী আয়াত কথা কি সেটা বলছে না, কিন্তু ওয়ান্তুম সুকারা কথাটা উল্লেখ করছে না। যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, তখন তোমরা নামাজের কাছে যাবে না। ওটা তো পাবলিক কি বোঝে? পাবলিক কি বুঝেন? বাস আয়াত পড়া হচ্ছে, কোরআনের আয়াত, লা তাকরাবুস সালাত, কোরআন বলছে নামাজ পড়ো না, নামাজের কাছে যেও না, বলছেন না? জি, দলিল দিয়ে গুমরাহ করা হচ্ছে, দলিল দিয়ে গুমরাহ করা হচ্ছে। ঠিক একই রকম একটা ঘটনাকে আমি উল্লেখ করবো শুধুমাত্র, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এই ঘটনা অনেকবার শুনেছি আমরা, নতুন কথা বলছি না, তো শুধু বুঝিয়ে দিচ্ছি বিষয়টাই, যে আমরা যেটা মনে করছি সেটা নাও হতে পারে। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তরিকা ছাড়া পৃথিবীর অন্য কোনো তরিকা গ্রহণযোগ্য হবে না, এটাই সত্যি কথা। আপনার যুক্তিযুক্ত মনে হতে পারে, ভুল ঠিক মনে হতে পারে, বা ভুলও মনে হতে পারে, কোনো ফারাক পড়ে না। তরিকা সেটাই যেটা আমার রসুল শিখিয়েছেন, রসুল দেখিয়েছেন, রসুল করেছেন, এটাই সত্যি কথা। এখন কিছু বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিশেষত
ছিল, তার বিশেষত্ব ছিল, যেটা আপনি করতে পারবেন না, যেটা আপনার পক্ষে সম্ভাবনা থাকবে না। এখন যদি বলেন আপনি যে আমি আমার আঙুল দিয়ে পানি বার করে দেখাবো, করতে পারবেন? রসুল করেছেন না করেননি? জি, রসুল করেছেন। একটা শুকনো বকরি, ছাগল, যা একেবারে শরীরে গোশ নেই, তাকে গিয়ে আপনি একটা বাটি নিয়ে দুধ দইবেন আর দুধ পেয়ে যাবেন, হবে এটা? হবে না। কেন হবে না এটা? আপনার জন্য সম্ভব নয়। এটা আল্লাহ রসুল করেছেন। কিন্তু এরকম একটা নয় একাধিক ঘটনা, একটা নয় একাধিক ঘটনা আমরা জানি। ওই পাথরটি যে সালাম করতো রসুলকে আগে মদিনা মক্কার সময়কালে, সালাম করতো না? আপনার সালাম করে কোনো পাথর করবে না। এখন কথা হচ্ছে এই কথাগুলো, রসুলকে সালাম পাথর করেছেন, আমাকেও সালাম করতে পারে। রসুলুল্লাহ কবরে আযাব হচ্ছে বুঝতে পারছেন, মানে আমিও বুঝতে পারছি, বলতে পারবেন? সমস্যা এইখানটাতেই, সমস্যা এইখানটাতেই। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন কোন কবরে শাস্তি হচ্ছে, আমিও বুঝতে পারবো। যদি কোনো কবর থেকে কোনো মানুষ রসুলকে সালাম দেয়, আমাকেও সালাম দিতে পারে, আপনি বলতে পারেন? কিন্তু বলছেন আপনি। আপনার এই জায়গাটা সব থেকে গুমরাহি, এইটাই হচ্ছে সব থেকে বড় বোকামি, বেওকুফি, সব থেকে বড় মাথা মোটা বুদ্ধি কথা এটাই, যে আপনি বুঝতেই পারছেন না কার সাথে আপনি নিজেকে তুলনা করছেন। আপনি কার সাথে আপনি নিজেকে তুলনা করছেন? জানেন আপনি কে আর তিনি কে? এই সমস্যা আমাদের এখানটায়। এখন আমরা আসি, হাদিসটা পড়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহায়াতিন মিন হায়াতিল মদিনা, মদিনার কোন একটা বাগান দিয়ে রাসূলুল্লাহ পার হচ্ছিলেন, কোন একটা বাগান দিয়ে তিনি পার হচ্ছিলেন। ফাসামিয়া সাওতা ইনসানাইনি ইউআযিবানি ফি কুবুরিহিমা, তিনি শুনতে পেলেন দুজন মানুষকে, তারা কবরে শুয়ে আছে আর কবর থেকে তারা আযাব পেয়ে কষ্ট পাচ্ছে বা কান্নাকাটি করছে, কষ্টের একটা কথা শুনতে পেলেন। এই শুনতে পাচ্ছেন না? যেহেতু রাসূলুল্লাহ কবর থেকে শুনতে পাচ্ছেন, অতএব আমরাও পেতে পারি, বলতে পারবেন? জি, এটাই হচ্ছে বর্তমান সমস্যা এটাই। তিনি বুঝতেই পারছেন আমি কে আর তিনি কে, আর ইনারা বলছেন আমরা মহাব্বত করি, ভালোবাসি। এটা ভালোবাসা? আপনি রসুলের সম্মানটা নামিয়ে দিচ্ছেন, আর আপনি দাবি করছেন রসুলকে ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা হঠকারিতা, এটা বোকামি, এটা বেখুবি, এটা আহমুকানা। আর আপনার এই কথা বুঝতেই পারছেন, আপনি এই কথাটা বলে রসুলকে অসম্মান করছেন, আপনার ঈমান নষ্টও করছেন, আপনি বুঝতেই পারছেন না। কিন্তু সমস্যা এইখানটাই। আসলে কি বললেন? সাহাবা বলছেন যে কোনো একদিন মদিনার কবরের পাশ দিয়ে, মদিনা একটা বাগানের পাশ দিয়ে পার হচ্ছেন, আর তিনি শুনতে পেলেন দুটি কবর রয়েছে, যেখান থেকে দুইজন মানুষ আওয়াজ করছে, শুনতে পাচ্ছেন। কে শুনতে পাচ্ছেন? রাসূলুল্লাহ। কে বলছেন? সাহাবারা। যে কবরের আওয়াজ সাহাবারা শুনতে পেলেন না, আপনি শুনতে পাচ্ছেন কি করে? যে কবর আওয়াজটা রাসূল শুনতে পেলেন, ঠিক আছে, রাসূলুল্লাহ শুনতে পেলেন, কথাটা ঠিক, 100% সহিহ কথা, এটা হাদিস। এটা সেই পাশের ব্যক্তি সাহাবারা শুনতে পেলেন, তো সাহাবারা শুনতে পেলেন না। আপনি এত বড় ওলি হয়ে গেলেন, আপনি এত বড় পাক্কা সাচ্চা মুমিন হয়ে গেলেন, আপনি শুনতে পাচ্ছেন শুধু না, আপনার সালাম দিয়ে হাত বাড়াচ্ছে আপনার কবর থেকে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। জঘন্য হওয়ার একটা সীমা থাকা দরকার ছিল, ঈমান নষ্টের একটা সীমা থাকা দরকার মানুষের, এইটুকুও নেই। আর যখন সীমা অতিক্রম করে তখন সমস্যা তৈরি হয়, আল্লাহ বলছে এখানে, সাহাবা বলছেন যে তিনি শুনতে পেলেন দুইজন ব্যক্তিকে, দুইজন কবরস্থ ব্যক্তিকে, তারা আওয়াজ করছে, কান্নাকাটি করছে, শাস্তি পাচ্ছে। তিনি বুঝতে পারলেন, আর বুঝতে পারলেন কি বললেন? ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবান, এই দুজন ব্যক্তি কবরে শাস্তি হচ্ছে। রাসূলুল্লাহ বললেন। আপনি বুঝতে পারলেন কবর শাস্তি হচ্ছে? রাসূলুল্লাহ কেন বুঝতে পারলেন? তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, আল্লাহর খাস বান্দা ছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী হচ্ছে, তিনি জানতে পারছেন, সে জানা কথাটা মানুষকে জানিয়ে দিচ্ছেন যে আমি জানতে পারছি, আমি শুনতে পাচ্ছি। যিনি বলছেন আমি শুনতে পাচ্ছি, আমি বুঝতে পারছি কবরে আযাব হচ্ছে, তিনিই বলছেন এই কবরের শাস্তি মানুষ আর জিন ছাড়া শুনতে সকলেই পায়। বলছেন না? তো তিনি বললেন মানুষ আর জিন শুনতে পায় না, আর আমি বলছি আমি বুঝতে পারি কার কবরে শাস্তি হচ্ছে। আর বুঝতে পারি বলে তো খাজুর ডাল কাটছি, কথা পড়ে আসবে, কিন্তু আসবে না। আমি যে বুঝতে পারছি বলে খাজুর ডাল নিয়ে গিয়ে কবরে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি জানি কবরে শাস্তি হচ্ছে, কারণ আমি সাক্ষী দিচ্ছি আগে থেকে যে আমার কবরে যাকে রাখছি আমি, সে আমার হতে পারে মা, বাপ, ভাই, দাদা, যে কেউ হতে পারে, যাকে কবরে রাখছি তার কবরে শাস্তি হবেই হবে, শিওর 100%। আর তাই আমি আগেই ব্যবস্থা নিচ্ছি, কবর ডাল কেটে দিই যাতে কবর শাস্তিটা না হয়। এমনটাই নাকি?
কি ব্যাখ্যা দেবেন আপনি? আসুন হাদিস কি দেখি কি বলছে হাদিসে। রাসূলুল্লাহ বললেন ইন্নাহুমা লা ইউআযিবান, তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে আমা ইউআযিবান ফি কাবীরিন। প্রথম কথা এটা। আর তিনি বললেন যে এদেরকে খুব বড় পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে এমনটা নয়, এটা কথা বল নয় কিন্তু। তিনি বলছেন এমন দুই পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে যে পাপ থেকে সরে আসাটা খুবই সহজ ছিল, মারাত্মক ছিল না। আর কি বললেন? তারপর তিনি বললেন সুম্মা ক্বাল বালা ইন্নাহু লাকাবীর, পাপটা খুব মারাত্মক ছিল, কিন্তু পাপটা খুবই বড় পাপ ছিল। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, একজন ব্যক্তি ওদের মধ্যে সে পেচ্ছাপ করতে গিয়ে আর করতো না, বা পেচ্ছাপ করতে গিয়ে সে পবিত্রতা অর্জন করার চেষ্টা করতো না, পেচ্ছাপ থেকে বাঁচার চেষ্টা সে করতো না, দুটি হতে পারে। অর্থাৎ এখানে স্পষ্ট একটা শিক্ষা নিই আমরা, যদি কখনো আপনাকে পেচ্ছাপ করতে হয়, পায়খানা করতে হয়, তাহলে আপনাকে আর খুঁজতে হবে। অর্থাৎ এমন জায়গায় যান যেখানে মানুষ চোখ যাওয়ার সম্ভাবনা থাকবে না। যেখানে সেখানে রাস্তার ধারে, ড্রেনের পাশে, গাছের গোড়ায় গিয়ে পিচ্ছাপ বসে পড়লেন, দাঁড়িয়ে পিচ্ছাপ শুরু করলেন নির্লজ্জে বেহায়ার মতো, এটা করবেন না। এটা মুমিনের কর্তব্য নয়, এটা ইমানদারদের দায়ী কথা না, ইমানদারদের পরিচয় নয় এটা। আপনি করবেন, যতই দরকার সমস্যা হতে পারে আপনার, দূরে যান, কারো বাড়িতে যান, সেখানে লজ্জা যাক তাও ঠিক আছে, কিন্তু আপনি ড্রেনে করতে যাবেন না, রাস্তাঘাটে করবেন না, গাছের গোড়ায় করবেন না। আপনি বুঝতেই পারছেন না যে আপনি ভাবছেন পিচ্ছাপ করছি, কিন্তু আপনার জন্য অন্য মানুষ সমস্যা হচ্ছে কিনা আপনি বুঝতে পারছেন না। দরকার বুঝাইটা আপনার কি বলে এখানটায়, এদের মধ্যে একজন ব্যক্তি সে পিচ্ছাপ করতো কিন্তু আর করতো না, মানে আড়ে ঝুপে করতো না, প্রকাশ্যেই করতো যেখানে সেখানে, যেমন কিছু লোক দেখতে পাই আমরা রাস্তাঘাটে। আর কি বললেন, অথবা হতে পারে সে পিচ্ছাপ থেকে নিজেকে বাঁচাতো না, রক্ষা করে ইচ্ছা মতো পিচ্ছাপ করতো, ছিটিয়ে গায়ে লাগতো, নাপাক থাকতো, আর তার কাছে নামাজ হতো না, তার ওযু হতো না, ইত্যাদি একটা সমস্যা হতেই পারে। এটা হচ্ছে হাদিসের শব্দ। তারা বললেন ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় ব্যক্তি সে নামিমা করত, গীবত করত, পরচর্চা করত, অশান্তি লাগাতো, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করত, মানুষের মধ্যে অশান্তি তৈরি করত। এটা একটা মানুষ চরিত্র, কিন্তু একজন মানুষের কাজ হচ্ছে এটাই, মানে আপনার কথা ছোট কথা বড় করে লাগানো, আর আমারটা ছোট কথা বড় করে লাগিয়ে তাকে মাঝে মধ্যে দূরত্ব তৈরি করার একটা কাজ থাকে এক শ্রেণীর মানুষের। তিনি বললেন দ্বিতীয় রাওয়ায়াতে রয়েছে আম্মাল আখার ফায়ুআযিবু ফিল গীবা, দ্বিতীয় ব্যক্তি শাস্তি হচ্ছে গীবতের জন্য, পরনিন্দা করার জন্য, পরচর্চা করার জন্য, অন্যের কথা নিয়ে বাড়াবাড়ি করার জন্য। এক হতে পারে সে ফাটল ধরাচ্ছে, হতে পারে সে গীবত করছে। আর কি বললেন সুম্মা দা বে জারিদা, এই দেখুন দলিল, দলিল দিয়ে গুমরাহ করা। কি বললেন সুম্মা দা বে জারিদা, তারপরে তিনি খেজুরের একটা ডাল চেয়ে পাঠালেন, আনতে বললেন। দলিলটা যে হাদিস, সহিহ হাদিস, বুখারী হাদিস, মুসলিমের হাদিস, হাদিস আমরা বলতে পারি ইনশাআল্লাহ। কি বললেন তারপরে কখন করলেন তিনি, যখন তিনি বুঝতে পারলেন দুইজন ব্যক্তি কবরে শাস্তি হচ্ছে, তিনি সাহাবাদের বললেন এক কাজ করে একটা খাজুরের ডাল নিয়ে এসো, রাতাবাতিন ভিজে ডাল নিয়ে এসো, শুকনো না। পরে উদ্দেশ্য বলছেন কিন্তু ভিজে নিয়ে এসো, ফাশাক্কাহা নিসফাইনি, তারপরে তিনি সেই ডালটাকে দুভাগে ভাগ করলেন, মানে চিড়ে দিলেন, চারটে পাঁচটা না, তিনি একটা খেজুর ডাল ভাঙালেন আর সেটাকে দুভাগে ভাগ করলেন। ফাওয়াজা আলা কবরি মিনহুমা কিসরাতান, আর তার মধ্যে একটা অংশ একটা ব্যক্তি কবরে গাড়লেন, আরেকটা অংশ আরেকজন ব্যক্তির কবরে গেড়ে দিলেন। হাদিস সহিহ, আবার বলছে হাদিস সহিহ, বুখারী মুসলিমের হাদিস। এখন রাসূলুল্লাহ কোন কবরে গাড়লেন সেটা কথা পরে হচ্ছে, কিন্তু কেন গাড়লেন সেটা আমরা জানতে পারছি। আর গেলে কি অবস্থা হতে পারে, কবরে ডালটা মোতার জন্য কি ফায়দা হতে পারে সেটা তিনি পরে বলছেন। কি বললেন ফাকিল ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাযা, আপনি এমন করলেন কেন, প্রশ্ন হতেই পারে। আগুন দেখিনি, এত এত কবর দিয়েছেন আপনি, এত এত সাহাবা মারা গেলেন, কবরে কবর দিলেন, জানাজা পড়লেন, দাফন করলেন, সবকিছু করলেন, কোথাও কিছু করলেন না আপনি, আজকে আপনি কিভাবে এটা করলেন, আজকে আপনি এটা কিভাবে করলেন, কেন করলেন, এটা সাহাবারা প্রশ্ন করলেন। সাহাবাদের প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ কি বললেন সেটা আমরা অবশ্যই শুনবো। আর এখান থেকে আমাদের আজকে যেটা আমরা করছি বা আজকে দিন যেটা চলছে আমাদের সমাজে, সেটা কতটা ঠিক কতটা ভুল সেটাও আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বললেন তিনি, উত্তর দিচ্ছেন লাআল্লাহু আইয়ুখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবাসা, এটা হচ্ছে উত্তর। আমি আশা করছি, রাসূলুল্লাহ বলছেন, যার আশা নয় 100% সত্যি, তাও তিনি বলছেন আমি আশা করছি যে এই খাজুরের ডাল দুটি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এদের কবরের শাস্তিটা কি থাকবে, মওকুফ হয়ে যাবে, না হালকা হবে। কি বললেন হালকা হবে। এখন এটা হাদিস শেষ, হাদিস এখানেই শেষ। এখন কয়েকটা বিষয় আমরা আসবো এখানে। প্রথম একটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে আযাব হচ্ছে জানতে পারলেন। আপনি কোন
কোন নবী, আপনি কোন রসুল, আপনি কোন আল্লাহর খাস বান্দা, যে আপনি কি করে জানতে পারলেন কবরে শাস্তি হচ্ছে, এটা আগে প্রমাণ দেবেন আপনি। তারপর কাজটা করবেন, সমস্যা মিটে যাবে। 2 নম্বর দিক, আল্লাহ রসুলের সময়কালে একটা নয় একাধিক কবর হয়েছে, একাধিক সাহাবার কবর হয়েছে। বদরের যুদ্ধে শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, একাধিক যুদ্ধে একাধিক সাহাবা শহীদ হয়েছেন, তাদের জানাজা পড়েছেন, তাদের দাফন করেছেন, একাধিক তিনি সাহাবাকে দাফন করেছেন। একটা প্রমাণ দেন এইটা বাদ দিয়ে কোনো একটা কবরে তিনি কাজটা করেছিলেন, করেননি। তা তিনি দুটো কবরে করলেন, কারণটাও উল্লেখ করলেন, শাস্তি হচ্ছে তাই এটা করলেন। তারপর 4 নম্বর দিক, 3 নম্বর দিক হচ্ছে কবর দুটি ছিল পুরাতন, নতুন নয় কিন্তু। কবর দুটি ছিল পুরাতন, নতুন কবর ছিল না। আর পুরাতন কবরের পাশ দিয়ে পার হচ্ছিলেন তাই তিনি কাটলেন। 4 নম্বর দিক হচ্ছে রাসূলুল্লাহ কবরে শাস্তি হচ্ছে জানতে পারলেন, শাস্তি হচ্ছে জানতে পারলেন। আপনাকে কে খবরটা দিয়েছে? হয় আল্লাহ দিয়েছে ফেরেশতার মাধ্যমে, আর না হয় তা ইবলিস দিয়েছে শয়তানের মাধ্যমে, যে আপনাকে যে কবর শাস্তি তুমি লাঠি কাটো, এমনটাই না? আপনি অবাক হয়ে যাবেন, একজন আলেম মারা গেছে, যাকে সবাই সাক্ষী দিয়েছে ভালো মানুষ, একজন আলেম মারা যাচ্ছেন, ভালো আলেম, আমলে ভালো ছিলেন, সব দিক থেকে পাকাপোক্ত ছিলেন তিনি, মোটামুটি প্রত্যেকটা মানুষের মুখে মুখে সেই ব্যক্তি একটা ইমানদার ব্যক্তি বলেই পরিচিত। তাকে যখন কবরে রাখা হচ্ছে, তার কবরে ডাল কাটছে কে? যার নামাজ পাবন্দি নেই, যে সত্য বলে না, যার একাধিক বেঈমানের শেষ নেই, সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে, চিটিং করে, এরা। এখন বলেন তো উল্টো তো হতে পারে না? যদি শাস্তি না হতো, এর পাপে যে শাস্তি শুরু হবে এমনটা তো হতে পারে। আপনি কি ব্যাখ্যা দেবেন? রাসূলুল্লাহ গাড়ছেন কারণ তার হাতের বরকত ছিল, আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল, তিনি জানতে পারলেন, তখন তিনি করলেন। আপনি করতে গেলেন কেন? আপনি কে বলতে পারেন? আর এই জন্যই মনে হয় এই শাস্তিকে মওকুফ করার জন্য মনে হয় আলেম থেকে ডেকে নিয়ে আসে, আলেমকে ডেকে নিয়ে এসে কারা করানো হয়, মনে হয় সম্ভবত, সম্ভাবনা এটাই। এখন রাসূলুল্লাহ গাড়লেন তাই আমরা গাড়ছি, এটা বলা যাবে? আমি আগে প্রথমে বলেছি আল্লাহ রসুল একাধিক কাজ করেছেন, আপনি করতে পারবেন না, আপনি করতে পারবেন না। আর একাধিক কাজ করেছেন তিনি, যেটা করতে বাধ্য করেছেন। এখন কথা হচ্ছে এটা, এখানে তিনি কারণ উল্লেখ করছেন, সেই কারণ জানার চেষ্টাই করলেন না। আর তিনি বিশেষ কবরে গাড়লেন, সব কবরে না, আর আমরা প্রত্যেক কবরে গাড়ছি। তার মানে হচ্ছে কোথাও না কোথাও আমরা হয় ভুল বুঝছি, অথবা আমাদের পূর্বপুরুষের আমলটাকে 100% চূড়ান্ত বলে মনে করছি। আমি প্রথমে বলছি, আজকে আবারও বলছি, আর বারবার বলবো, পৃথিবীর সারা বিশ্বের মানুষ একদিক হয়ে যায়, আমার রসুলের তরিকার বিরুদ্ধে হলে তাকে আমি কিছুই তোয়াক্কা করি না, পরোয়া করি না, গুরুত্বই দিই না, তাকে জাহান্নামী বলে মনে করতে আমার সমস্যা হয় না। এটাই সত্যি কথা। কারণ আমার রসুলের তরিকার মোকাবেলায় পৃথিবীর কোনো তরিকা গ্রহণযোগ্যতা রাখে না, রাখে কোনো দিক থেকেই না, কোনো অংশে না, কোনো মতেই না, চান্সই নেই। আমার রসুল করেননি তো করা যাবে না। এখন একটা প্রশ্ন থাকবে এখানটায়, যে যেহেতু আল্লাহ রসুল একটা কবরে হলেও করেছেন, দুটো কবরে হলেও করেছেন, তো রসুলের করা আমলকে ভুল বলতে পারে কিনা? কেউ ভুল বলছে? আল্লাহ রসুল ভুল করেছিলেন, আল্লাহ রসুল ভুল করেছে, কেউ বলছে এখানে? পৃথিবীর কোনো ব্যক্তি এই কথা বলবে না, কারণ হাদিস সহি, আমল সহি, কারণ সেখানে যুক্তি ছিল তাই তিনি করেছিলেন, সেই যুক্তি এখন নেই, করতে হবে না। একটা নয় একাধিক প্রমাণ দেখতে পারেন আপনি। কোন একটা সময় কুরবানির সময় সামনে আসে, পর আলোচনা হবে ইনশাআল্লাহ। কুরবানির মরশুম ছিল, একদল অমুসলিম ভাই মুসলিম হলেন, আর তারা খুব জীর্ণ শীর্ণ অবস্থায় মুসলিম হয়েছিলেন। তাদেরকে দেখে রাসূল কি ফতোয়া দিলেন? তোমরা এবছরে তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি রাখবে না, 3 দিনের বেশি খাবে না। সাহাবা ওটাই করলেন, অল্প সামান্য গোশত রেখে বাকি গোশত বিলি করে দিলেন সাহাবাদেরকে, যাতে তাদের সমস্যা না হয়। পরের বছর কুরবানির সময় এলো, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গতবার আপনি বলেছিলেন 3 দিনের বেশি গোশত রাখবেন না, এটা কারণ ছিল, এবছরে কি করব? কি বললেন? রাখতে মানা করলেন? জি না, ওই ফতোয়া নম্বর আমরা কিন্তু বলেছেন না, বললেন একবার হলে তো বলেছেন, আমার মানেন কাজ থেকে দেখি না, মানবেন না ওখানটায়, কারণ ওখানে সমস্যা হবে, আমাদের কষ্ট হবে, আমাদের ভাগ কমে যাবে, যে এখানে সমস্যা, আমাদের সুবিধা আছে আমাদের। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে করছেন, তিনি কারণ ছিল। আপনাকে এখানে প্রমাণ করতে হবে কবর শাস্তি হচ্ছে, আপনাকে প্রমাণ করতে হবে এটা নতুন কবর, হলো পুরাতন কবর, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার হাতে বরকত আছে, আপনার হাত দিয়ে সেই ব্যক্তি শাস্তি মওকুফ হতে পারে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওর থেকে নেককার ব্যক্তি আছেন।
পারা যাবে এমনটা? যে ব্যক্তি জীবিত আছেন, যে ব্যক্তি বেঁচে আছেন, সেই ব্যক্তির পাপের রাস্তা কি আছে? খোলা আছে। সত্যি এটাই কথা। যে ব্যক্তি জীবিত আছে সেই ব্যক্তি পাপের রাস্তা খোলা আছে। যে মারা গেল তার পাপের রাস্তা আপাতত বন্ধ হয়ে গেল, যাই ছিল পাপের রাস্তা আর নেই। আপনার পাপের রাস্তা খোলা আছে, তা আপনি নেককার। আর যিনি মারা গেলেন তিনি নাকি পাপী হয়ে গেলেন, এটাই মনে করা হচ্ছে। অতএব যারা মনে করেন যে কবরে লাশি গাড়াটা ইসলামের নীতি, তারা ভুল বলছেন। যারা মনে করেন সুন্নত, তারা আরো বড় ভুল করছেন। যারা মনে করেন রাসূলুল্লাহ করেছেন তাই আমি করতে বাধ্য, আরো মারাত্মক ভুল করছেন। আর এই ভুলের জন্য যে কাল কিয়ামতে জবাবদিহি করতে হয়, আপনি উঠতে পারবেন না। আপনি উঠতে পারবেন না কোনো দিক থেকে না, কারণ কোনো দিক থেকে আপনি এটা লজিকে বোঝাতে পারবেন না আপনি। সত্যি কথা এটাই। অতএব যদি মনে করা হয় যে কেন করা হয় না, করাটা কি ভুল, কথা হচ্ছে আমাদের সামনে কি কথা বলা হয়, খেজুরের ডাল কাটলে কি পুঁতলে কি গুনাহ হবে নাকি? প্রশ্ন হচ্ছে এখানে যে গুনাহ হবে। গুনাহ হবে। গুনাহ এই জন্য হবে আপনি রসুলের তরিকা মানছেন না, তাই গুনাহ হবে। গুনাহ এই জন্য হবে আপনি সাহাবা তরিকা মানছেন না, তাই গুনাহ হবে। পাপ এই জন্য হবে যেহেতু আপনি ইসলামের প্রতিষ্ঠিত বিষয়ের উপরে আঙুল তুলছেন, তাই গুনাহ হবে। আপনার অবশ্যই গুনাহ হবে, বিদআত হবে। এটা কোনো দিক থেকে সুন্নত হতে পারে না, এটা সম্ভাবনাই নেই। যদি সুন্নত হতো তাহলে আজকে মদিনার কবরে প্রত্যেকটা কবরে লাঠি কাটা হতো। কারা হয়েছে? মক্কার কবরে খেজুর ডালে ভরে যেত। আছে ওখানে নাকি মক্কা মদিনায় খেজুর গাছ নেই? কি বলবেন আপনি? এটাই মনে হচ্ছে নাকি? সমস্যা আমাদের এখানটাই, আমরা বুঝতে শিখি না। আমি আবার বলছি, একজন ব্যক্তিকে সঠিক দিন পাওয়ার জন্য একটা দলিল যথেষ্ট হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি সঠিক দিন না পাওয়ার থাকে, হাজারো দলিলের কাছে কোনো মূল্য পায় না। আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে সমস্ত রকম ভুল থেকে রক্ষা করেন এবং সব রকমের নেকির কাজ করার তৌফিক দান করেন। আমিন। কে করলো না, কে ভালো বললো, কে মন্দ বললো, কে সমর্থন করলো, কে অসমর্থন করলো, কোনো যায় আসে না। যদি ইসলামে আছে আপনি করে যান, পৃথিবীর একদিক হলেও আপনি করে যান, সমস্যা নেই, কিচ্ছু হবে না। আপনাকে আপনি আল্লাহর পক্ষে আছেন। আর যদি কোনো বিষয় সমর্থনযোগ্য না হয়, প্রমাণ না থাকে কোরআনে হাদিসে সাহাবার চরিত্র থেকে, তাহলে সেইখান থেকে সরে আসেন। পৃথিবীর মানুষ আপনাকে জাহান্নামে বললেও কোনো সমস্যা হয় না, কারণ কে জান্নাতে যাবে কে জাহান্নামে সেটা ফয়সালা আল্লাহ করবেন, মানুষের ফয়সালার কথা চলে না। অতএব আমরা সহজ মেনে বুঝে বিষয়টা যে আমরা যা কিছু করব, যা কিছু বলবো সেই জায়গাতে কোরআন বা হাদিসে কোনো দলিল আছে কিনা একবার হলে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ একটা সুন্নত না করলে জবাবদিহি করতে নাও হতে পারে, একটা সুন্নত ছেড়ে দিলে জবাবদিহি করতে নাও হতে পারে। কিন্তু যদি আপনি একটা বিদআত করেন, আপনাকে জবাবদিহি করতে হবে। যে কথা বললাম, মনে হয় যে আপনি কোনো একটা মানুষ সারা জীবন বদনাম না করেন, আল্লাহ আপনার জিজ্ঞাসা করবেন না। সুনাম না করে জিজ্ঞাসা করবেন না। কিন্তু যদি আপনি ভুল করেও কোনো একটা মানুষের নামে ভুল একটা কথা বলে দেন, আপনাকে জবাবদিহি করতে হবে। ভালো কথা না বলে জবাবদিহি করতে হবে না, কিন্তু মন্দ কথা বললে কিন্তু জবাবদিহি আপনাকে করতে হবে। ঠিক একইভাবে সুন্নত না করলে হয়তো জবাবদিহি করতে নাও হতে পারে, কিন্তু বিদআত করলে আপনার জবাবদিহি করতে হবে। 100টা সুন্নত ছুটে যাক সমস্যা নেই, 100টা সুন্নত ছুটে যাক সমস্যা নেই, একটা বিদআত ভুল করে করবেন না, না আপনাকে সমস্যায় পড়তে হবে। কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। রাসূলের হাতে হাউজে কাউসার পানি পান করতে বঞ্চিত হতে হবে, এমনকি আপনাকে জাহান্নামেও যেতে হতে পারে একটা ভুলের জন্য। অতএব সাবধান থাকতে হতে পারে। যে কোনো ধরনের ভুল থেকে সরে চেষ্টা করেন, ঠিক করার চেষ্টা করেন, কম হলেও করেন, কিন্তু ভুল করার চেষ্টা মোটেও করবেন না। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের সুন্নত মানার তৌফিক দান করেন এবং সব রকমের বিদআতকে রক্ষা করেন এবং সব রকমের গুমরাহি কাজ থেকে আমাদের আল্লাহ বাঁচিয়ে রাখুন। ঠিক একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শবান হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।